সালাবা সালাবা একজন কবিরাজ, জেমাদ ইবনে সালাবা কবিরাজ পাগলামি ভালো করতে পারে। সৌদি আরবের মাটিতে এই কথা ছড়িয়ে গেছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে। জেমাদ ইবনে সালাবা এসে বলছে যে তোমাদের মাঝে একটা লোক পাগল হয়েছে, সেই লোকটা কোথায়? আমি তার পাগলামি ভালো করার জন্য প্রস্তুত, আমি তার কবিরাজি করতে পারি। জনগণ বলল, ওই দেখো, ওই যে মোহাম্মদ, তার বিবেক নষ্ট হয়েছে। আল্লাহ হচ্ছেন 360 জন, ও বলছেন না আল্লাহ একজন, তবুও নাকি সপ্তম আকাশের উপরে রয়েছে। আরে ইহুদি খ্রিস্টান অন্তত 3 জন আল্লাহ মানে, এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন। আমরা না হয় 360 জন মানি, তো ইহুদি খ্রিস্টানেরা 360 জন মানে না, অন্তত 3 জন মানে। এ 3 জন মানলেও তো একটা ভালো কথা হয়। এ বলছে যে 3 জনও নয়, মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে। তাই আল্লাহ তাআলা তাদের মন্তব্য নকল করে বলছেন, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লা শাইউন উজাব। আরে এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। হায় হায়, এ কি বলে কি? এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। এ বলে কি? হয় একে হত্যা করতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, যে কোনো একটা করতে হবে। কেন? আল্লাহ হচ্ছে মাবুদ, হচ্ছে 360 জন, আর এ বলছে যে একজন। কি করে সহ্য করা যায়? তাই তারা বলছে এ পাগল হয়েছে। অন্তত 3 জন বললে না হয় মেনে নেওয়া যেত কষ্ট করেও, একজন মানা যায় কি করে? তাই জেমাদ ইবনে সালাবা বলছে যে আপনার বিবেক নষ্ট হয়ে গেছে, আমি কি আপনার ব্যাপারে কবিরাজি করতে পারি? অনুমতি চাচ্ছে। তো আল্লাহর নবী অনুমতি দিবেন বলে 2টা কথা বলছেন। কথা বলতে হলে আগে আল্লাহর প্রশংসা করতে হয়, আর নবীর উপরে দুরূদ পড়তে হয়। এই জন্য এদেশের মাটিতে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এটাও ঠিক নয়। কোরআন তেলাওয়াত করলেও আগে আল্লাহর প্রশংসা করতে হবে, রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে, তারপরে আউযুবিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এটাই সুন্নাত। শুধু কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু হবে না। যদি তাই হয় তাহলে আল্লাহ রাসূল এরকম কিছু করলেন না। যে কোনো আলোচনা যদি বড় শাহাদাত বলতে পারেন, হামদ ও সালাত, ভালো কথা, আল্লাহ রাসূলের মুখ দিয়ে প্রমাণ পাওয়া যায়। আর যদি বড় না বলতে পারেন, ছোট বলেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণ আছে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ পড়ার সবচেয়ে ছোট মাধ্যম। আল্লাহর নবী কথা বলবেন কবিরাজের সামনে, তাই তিনি শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী এই পর্যন্ত পড়লেন। নিজেই নবী, নিজেই আল্লাহর প্রশংসা করছেন। এরপরে তিনি নিজের উপরেই নিজের সাক্ষী দিচ্ছেন এবং শান্তির কথা বলছেন। আপনি দুরূদ পড়েন, নবীও দুরূদ পড়তেন। তিনি বলতেন যে আল্লাহ মুহাম্মদ এবং তার পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিমের উপরে করেছে। তো তিনি মানুষের সামনে কথা বলবেন, তাই হামদ ও সালাত শুরু করলেন। এটা ছিল আরবি, কবিরাজও ছিল আরবি।
আরবি ভাষা, কবিরাজ আরবি ভাষা বুঝতে পারত। আল্লাহর নবী কিন্তু কথা বলেননি, বলবেন তার সূচনা করছেন। আমরাও দেখি এদেশের আলেম ওলামাগণ দেখি জুমার দিন খুতবায় উঠে কি কি যেন আরবি বলেন, অনেকক্ষণ আরবি বলার পরে দেখি আমাদের সাথে কথা বলছেন। এরকম জালসাতেও দেখি যে আলেম ওলামা দাঁড়িয়ে আরবিতে যেন কি বলেন, এরপরে আমাদের সামনে কথা শুরু করেন। আরবিতে যেটা বলেন সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং নবী প্রতি দুরুদ ও সালাম। আমাদের দেশে সংক্ষিপ্ত একটা মানুষের বানানো দুরুদ আছে, সেটা হচ্ছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এইভাবে হাদিসে নেই, তবে হাদিসে আছে ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন, তারপরে তার গুণকীর্তন বর্ণনা করলেন। এই বাক্যের উপরে হয়তোবা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা বা অন্য অন্য দেশের আলেমগণ ধরে নিয়েছেন যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এটুকু বলা যাবে। আমরা এটা সরাসরি নাকচ করি না, তবে আল্লাহ রাসূলের মুখের দুরূদ যদি মনে করেন সবচেয়ে ছোট, তাহলে সেটা হলো এই আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আর যদি বড় মনে করেন তাহলে যেটা আমরা বলছি সেটা। এবার কবিরাজ আরবি ভাষার মানুষ ছিল, কবিরাজ বুঝে গেছে। কবিরাজ এখন বলছে ইকরা মাররাতান উখরা, আবার পড়েন তো কি পড়লেন, আবার পড়েন তো কি পড়লেন। তখন আল্লাহর নবী আবার পড়লেন। এবার কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজের কবিরাজি করা শেষ হয়ে গেল, পাগলামি ভালো করা শেষ। কবিরাজের নিজেরই পাগলামি ছুটে গেল, ও এখন নিজেই ইসলাম গ্রহণ করছে।